চলে এলাম ফোর্থ সেমিস্টারে বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে যারা হিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করছো, হিস্ট্রি 10 এর সাজেশনস নিয়ে চলে এলাম। বানাতে একটু সময় লাগলো কারণ তোমাদের এটা অনার্সের সাজেশনসটাকে আরো ডিপলি ভাবে দেখতে হয়। তো তার জন্য তোমাদের যে কটা কোশ্চেন্স নিয়ে চলে এসেছি, এই কটা কোশ্চেন্স করলে এই সাবজেক্টের সমস্যা, এই সাবজেক্টের টেনশন বা চিন্তা পুরোপুরি তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলো দেখে না মাত্র এই গুটি কয়েক কোশ্চেন্স, যেটা করলে সিসি 10 কমপ্লিট। চলো কোশ্চেন্সগুলোকে আপলোড বা কোশ্চেন্সগুলোকে বলার আগে যে কথাটা বলবো সেটা হচ্ছে, যখন 6 সেমিস্টারের সাজেশনস আপলোড করেছিলাম আমার কোনো স্নেহের আদরে ছাত্রছাত্রীদের আমি এটা বলিনি যে তোমরা শেয়ার করো, বলিনি। সাবস্ক্রাইব লাইক তো বলিনি, কিন্তু শেয়ার করো কথাটা পর্যন্ত বলিনি। এই প্রথম আমি 4 সেমিস্টারের স্টুডেন্টসদের বলছি, বিশেষ করে অনার্সের ছাত্রছাত্রীদের এই ভিডিওগুলোকে শেয়ার করো। যখন যে ভিডিও এখান থেকে আপলোড হবে, সে সেকেন্ড সেমিস্টার হোক, 6 সেমিস্টার বা যে কোনো সেমিস্টার, যদি তোমার কোনো চেনাশোনার মধ্যে এই ভিডিওটা পৌঁছানো সম্ভব তো অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করো। শেয়ারটা কি জন্য করতে বলা সে তো স্বাভাবিক, তোমরা জানো। অনেক ভিডিও থাকে যেগুলো কিন্তু সঠিক টাইমে স্টুডেন্টসদের কাছে পৌঁছায় না, যার ফলে এমন টাইমে তার কাছে ভিডিওটা চলে আসছে যখন আর কয়েকদিন পর পরীক্ষা, একটা আফসোস থেকে যায়। তুমি এখনই পেয়েছো, তুমি এখনই পারলে শেয়ার করো। তোমারই মতন শিক্ষিত, ওয়েল এডুকেটেড এবং আদরের প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আমার অনুরোধ যে এই ভিডিওগুলো তুমি তোমার মতন ছাত্রছাত্রীদের কাছে শেয়ার করো। বিশেষ করে তো অনার্সে, কারণ অনার্সের সাজেশনস খুবই কম থাকে। তো এবার তোমাদের এই প্ল্যাটফর্মে প্রত্যেকটা সাবজেক্টের ধরে ধরে অনার্সের সাজেশনস কিন্তু তোমাদের দেওয়া হতে চলেছে। তাই বলছি যুক্ত থাকো এবং এই ভিডিওগুলো যত পারবে শেয়ার করো। তো চলো দেখে নিই প্রথম কোশ্চেন কি করছো। প্রথম কোশ্চেন করছো, সমাজ সংস্কারক হিসেবে স্বামী দয়ানন্দ ও জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের অবদান। এই স্বামী দয়ানন্দ আর বঙ্কিমচন্দ্র যে কোশ্চেনটা বললাম, এর মধ্যে বঙ্কিমচন্দ্রকে বেশি গুরুত্ব দিয়ে দেখবে। 2 নম্বর কোশ্চেন, ভারত বিভাজন কি অনিবার্য ছিল? ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। এই যে দুটো কোশ্চেন দিয়েছি, ভারত বিভাগ কি অনিবার্য ছিল, এই কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট দিয়ে তোমরা দেখছো। 3 নম্বর, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। 4 নম্বর, 1935 সালে ভারত শাসন আইনের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেইগুলো আলোচনা করো। ভারতের অর্থাৎ 5 নম্বর, ভারতের সামাজিক ন্যায় বিচারের জন্য আন্দোলনের প্রকৃতি বা নীল বিদ্রোহের যে প্রকৃতি, নীল বিদ্রোহটা এবছর তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, হিন্দু মহাসভার ইতিহাস আলোচনা করো। কাশ্মীর সমস্যা কিভাবে ভারত পাকিস্তান সম্পর্ককে 1964 সাল পর্যন্ত প্রভাবিত করেছিল। তারপরে ক্রিপস মিশন কেন ব্যর্থ হয়েছিল। নেক্সট কোশ্চেন, 1954 থেকে 1964 সাল পর্যন্ত ভারতের সঙ্গে চীনের সম্পর্ক কেমন ছিল আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন তোমাদের কি থাকবে, তুমি কি মনে করো 2 বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে কৃষক বিদ্রোহগুলি ভারতের জাতীয়তাবাদী আন্দোলনগুলিকে শক্তিশালী করে তুলেছে? তো এই কটা কোশ্চেন যদি করে নিতে পারছো, সিসি 9 হিস্ট্রি বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত সমস্ত স্নেহের ছাত্রছাত্রীদের টেনশন শেষ। ওকে, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি যত পারো শেয়ার করো। এই সাজেশনস তৈরি করার জন্য অনেক মাথা ঘামাতে হয়, এগুলো এমনি চলে আসছে না। তোমাদেরকে শেয়ার করতে বলার দরকার নেই, আমি এই ভেবেই বলি না, কারণ আমি জানি আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী যথেষ্ট সিনসিয়ার। তারা জানে যে এই যে প্ল্যাটফর্মটাকে যথেষ্ট ভালোবাসি এবং এই প্ল্যাটফর্মকে আমরাই তুলতে পারবো, শেয়ার পারবে না। আমরা তুলতে পারবো মানে হচ্ছে তোমরা। তো তোমাদের কাছে যদি এবার শেয়ার করার জন্য বলতে হয়, তাহলে আমি তোমাদের জন্য কি করতে পারছি? আমি দিনরাত এক করে তোমাদের জন্য সব কিছু করবো। ওকে, তো শুধু এইটুকু করো যেন তোমাদের মতন আদরের ছাত্রছাত্রীদের কাছে এই ভিডিওগুলো একটু চলে যায়। বহু স্টুডেন্টস আছে ঠিক টাইমে পৌঁছাচ্ছে না, যার ফলে তারা কিন্তু পড়াটা অ্যাকিউরেট হচ্ছে না। আর নিশ্চয়ই এটা তোমরা চাইবে না, তাই যত পারো তোমরা শেয়ার করো। চলো ভালো থেকো, সুস্থ থেকো।